শ্রেষ্ঠা, শ্রেষ্ঠা, আরে দেখো তো, কোনো দিন তোমাদের বৌদি সময় মতন আসে না। আজকে জানে চেম্বারে অনেকগুলো মিটিং আছে, তারপরে মিস্টার জানার ছেলের বিয়ে, আর লিঙ্গরাজের বিয়ে আবার। এদের সাথে সারা বছর কাজ হয়। কি হলো আবার? আরে বাবা, আমি কি বলেছি আমি যাব না? রেডি হতে দেবে তবে তো। এত তাড়াহুড়ো করলে না পেরে উঠি না। সংসারটাও তো দেখতে হবে আমাকে, না কি? আই বৌদি, দেখি দেখি দেখি, এদিকে এসো, এদিকে এসো। কি কেমন লাগছে দেখে, এদিকে এসো, বসো বসো বসো। বাহ, কি সুন্দর লাগছে তোমায় দেখতে। না সত্যি বলছি বৌদি, মানে আমার বৌদির মতো এত সুন্দরী, এত শিক্ষিতা বউ আর কোন বাড়িতে আছে বলো তো? কি তাতে আমি ভুল কিছু বললাম? আচ্ছা আমি একটু দেখি তো কি গয়না পড়েছো দেখি। দেখো কাণ্ড, দেখো। এই না তোমার এক দোষ কিন্তু দিদি ভাই। আচ্ছা আজকে দুটো বিয়ে বাড়ি, একটু সাজবে না, একটু বেশি গয়না পড়বে না বলো তো? শোন না, আমি ঘর থেকে ওই এটা এনে দেবো, আমার জড়োয়া সেটটা। আমি চেম্বার সেরে তারপরে যাব বিয়ে বাড়িতে। এখন থেকে সেজে গুজে জবরজং হয়ে কোনো লাভ আছে? তাতে কি হয়েছে, গাড়িতে রেখে দেবে, বিয়ে বাড়িতে ঢোকার সময় না হয় পরে নেবে। হ্যাঁ তো ঠিক আছে বাবা, খুব খারাপ লাগছে? না না, তা নয়, আমাদের বৌদি যাই পড়ুক না কেন কোয়েল তাতেই মানায় বলো। তা ঠিক। শোনো কোয়েল, মানুষের আসল অলংকার হলো তার শিক্ষা দীক্ষা, তার ব্যবহার, তার চলাফেরা। কি এই বাইরের অলংকারগুলো তাদেরই লাগে যারা ভেতর থেকে ফাঁকা হয়, বুঝলে? কলসির মধ্যে ঢলঢল করে, তারা বাইরের এই জিনিসপত্র দিয়ে নিজেকে ম্যানেজ করার চেষ্টা করে। চেষ্টার এইসবে দরকার পড়ে না। ঠিক আছে, আমি তো রেডি, চলো। না না, আমি কিন্তু বরাবরই নিউট্রাল মানুষ, নিরপেক্ষ। যেটা সত্যি সেটা বলতে আমার দ্বিধা হয় না। ঠিক বলেছে দাদা। কিছু কিছু লোক আছে যারা এত গা ভর্তি গয়না পরে দেখে মনে হয় যেন সোনার দোকান ঘুরে বেড়াচ্ছে। তা কি আর করবে শাহনাদি, এদের করার আছেটাই বা কি? কোনো কাজ তো পারে না, না জানে কোনো আচার ব্যবহার, না আছে বিদ্যে। হ্যাঁ, কক্ষর গোমাংস তো, মুখ খুললেই তো সব বেরিয়ে পড়ে। এর বাইরে গিয়ে আর কি করবে তুমি বল?